দুনিয়ার সবথেকে সহজভাবে বিস্কুট তৈরি করব খুবই অল্প উপকরণে। বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। 2 টেবিল চামচ রান্নার তেল ও সামান্য লবণ দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুটা ময়দা হাতে নিয়ে এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে এটা পারফেক্ট ভাবে মাখানো হয়েছে। বাটিতে 1/2 কাপ চিনি ও 1/2 কাপ লিকুইড দুধ আলতো করে মিশিয়ে নিব। দুধের সাথে চিনিটাকে গলিয়ে ফেলা যাবে না। এই বিস্কুটে চিনির দানা আস্তে আস্তে থাকবে। চামচের সাহায্যে এই দুধ ও চিনি অল্প অল্প করে ময়দার মাঝে দিয়ে একটা ডো বানিয়ে নিব। এই ডো খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত হবে না, নরমাল রুটি পরোটার ডো এর মতোই হবে। অবশিষ্ট দুধ দিয়ে আরো কয়েকটা বিস্কুট বানানো যাবে। এই ডোটা কিন্তু রেস্টে রাখা যাবে না, মেখে নেওয়ার সাথে সাথে বিস্কুটের শেপ দিয়ে দিতে হবে। একটা প্লেটে কিছুটা তেল মেখে নিলাম, হাতে কিছুটা তেল মেখে কিছুটা ডো নিয়ে প্রথমে একটু মথে নিতে হবে। তারপর এরকম লম্বাটে শেপ দিয়ে একটা নাইফের উল্টা পাশ দিয়ে দাগ কেটে নিলাম। দাগটা একটু গভীর করে করবেন। সবগুলো বিস্কুট বানানো হয়ে গেলে ভাজতে চলে যাব। তেল খুব বেশি গরম করবেন না, তেলটা মিডিয়াম গরম হতে হবে। চুলার আঁচ বেশি হলে এগুলোর উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্ট ভাবে হবে না। চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এরকম একটু সোনালী কালার হলেই তেল ঝরিয়ে উঠিয়ে ফেলতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর বিস্কুটগুলো ক্রিস্পি হবে। এগুলো নর্মাল তাপমাত্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।